হ্যালো, দিস ইজ মোস্তাকিম, আপনাদের আইএলস মেন্টর এবং ক্যারিয়ার ভিত্তিক আজকের শো এনটিভিতে যেটি হচ্ছে তা হচ্ছে আইএলস জার্নি, তার এপিসোড নম্বর 6 আপনাদেরকে সবাইকে স্বাগতম। আমরা আজকের এপিসোডে আইএলসের একটি গুরুত্বপূর্ণ টপিকে ডিসকাস করব এবং যে ব্যাপারে আমাকে বারবার আমাদের ফেসবুক পেজে এবং ফেসবুক আমাদের গ্রুপে অনেকে কমেন্ট করছেন যে সামারি উইথ ক্লু কীভাবে সলভ করা যায়। আমরা জানি আপনারা যারা আইএলস প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য সামারি উইথ ক্লু একদম একটা অজানা অধ্যায় এবং কেউই আসলে বলতে পারবেন না যে হচ্ছে এইটিতে আমি কমফোর্ট ফিল করি, ইভেন যারা ব্যান্ড 7 ব্যান্ড 8ও পায়। সত্যি কথা বলতে সামারি উইথ ক্লু হচ্ছে একটি ব্যান্ড 7 স্কিলস, অর্থাৎ এটি কিন্তু অ্যাজ ইট ইজ অন্য কোর্সেসগুলোর মধ্যে এত ইজি না, এটি একটু ডিফিকাল্ট কোশ্চেন সামারি উইথ ক্লু। তাহলে চলুন বরাবর আপনার প্রথম যে কাজটা হবে, যারা ঘরে বসে আইএলটিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য প্রথমে দেখে আসা এখানে আমার কোন স্কিলগুলো টেস্ট হবে। লেটস গো, আমরা দেখে আসি যথারীতি IELTS ORG থেকে কোন স্কিলগুলো আপনাকে ডেভেলপ করতে হবে এই কোর্সেসটি সলভ করতে গেলে। লেটস সি। যথারীতি আপনি IELTS.org-তে গিয়ে আপনি যদি টেস্ট এখানে আইএলটিএস একাডেমিক প্রেস করেন তাহলে আপনি সরাসরি চলে যাবেন একাডেমিক এবং জিটির মধ্যে। এই একাডেমিক এবং জিটিতে গেলে সামনে আপনার দেখতে পাবেন একটু স্ক্রল করলে রিডিং লেখা, আপনি যথাযথ রিডিংয়ে ক্লিক করুন। এবার চলে আসুন কোথায় আপনার সামনে রয়েছে টাস্ক টাইপ 9-এ। টাস্ক টাইপ 9-এ সলভ করার পরে আপনি যেটা দেখতে পাবেন তা হচ্ছে হোয়াট স্কিল আর টেস্টেড। চলেন আমরা হোয়াট স্কিল আর টেস্টেড এই কথাটা পড়ে আসি। স্পষ্ট করে বলা আছে দিস টাইপ অফ কোশ্চেন্স টেস্ট ইউর অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ডিটেলস অ্যান্ড অর দ্য মেইন আইডিয়া অফ এ পার্ট অফ দ্য টেক্সট। যখন আপনি কমপ্লিট করবেন এই টাইপের কোশ্চেস তখন আপনার এই টাইপগুলো জানা লাগবে। ধরেন আপনি এটা পড়ে বুঝলেন না, তখন কি করবেন? যথারীতি আপনাদের বাসায় বসে যারা প্রস্তুতি নিচ্ছে তারা ChatGPT ব্যবহার করবেন, করে এটাকে প্রেস করুন, করে লিখুন ইন বাংলা, অর্থাৎ আপনি এটা বাংলাতে এটাকে ট্রান্সফার করতে চাচ্ছেন। বাংলায় ট্রান্সফার করলে যা আসে তা হচ্ছে এই ধরনের প্রশ্ন তোমার ক্ষমতা পরীক্ষা করে। কি ক্ষমতা? কোনো একটা প্যাসেজের মূল ভাব বা নির্দিষ্ট তথ্য বুঝতে পারো কিনা। ওকে, তার মানে এবং ফাঁকা স্থানে কোন ধরনের একটা শব্দ বসবে, এটা কি একটা নাউন হবে, ভার্ব হবে নাকি অন্য কিছু প্রয়োজন। ওকে, তার মানে আপনার মূল ভাবটা কিন্তু ধরতে হবে। এই মূল ভাব কিন্তু কমপ্লিট দ্য নোটস, কমপ্লিট দ্য সেন্টেন্স, কমপ্লিট দ্য ফ্লো চার্ট, ডায়াগ্রাম কোথাও লাগে না, শুধুমাত্র কোথায় লাগে? সামারিতে লাগে। কাজে আপনাকে শিখতে হবে কিভাবে আসলে আপনি মেইন আইডিয়াটা বুঝতে পারেন এই টপিকের। এটাই হচ্ছে সামারিতে আপনার স্কিল টেস্ট। এই তো জানলেন আপনি হচ্ছে আপনার কোনটি হচ্ছে মেইন স্কিল। সেইটা মেইন স্কিল হচ্ছে কি মেইন আইডিয়া বুঝতে হবে আপনাকে। তাহলে আপনার সাব স্কিল কোনটি? সাব স্কিলস হচ্ছে সেই স্কিলগুলো যে স্কিলগুলো ডেভেলপ হলে আপনি মেইন স্কিল পারবেন। সাব স্কিলস হচ্ছে আইডেন্টিফাইং দ্য রিলিভেন্ট সেকশন, অর্থাৎ আপনাকে একটা রিলিভেন্ট সেকশন আইডেন্টিফাই করতে হবে। ধরুন একটি সামারি কিন্তু পুরো প্যাসেজ জুড়ে থাকতে পারে না, একটা সামারি একটা প্যাসেজের মূল অংশটা থাকবে, সেখানে হচ্ছে সামারি থাকবে। তাহলে এই অংশটি কোনটি সেটি আইডেন্টিফাই করা শিখতে হবে এবং আপনাকে পার্থক্য করতে হবে কোনটি এসেনশিয়াল ইনফরমেশন, কোনটি নন এসেনশিয়াল ইনফরমেশন। আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আপনি সাব স্কিলসগুলো কোথায় পেয়েছেন, রেফারেন্স দেখান। আমি আপনাকে রেফারেন্স দেখাই। যে সাব স্কিলসগুলো রয়েছে হচ্ছিল ইমপ্রুভ ইউর IELTS রিডিং স্কিলস বাই স্যাম ম্যাককার্টার, এই বইটিতে সেকশন নম্বর হচ্ছে 6। এই 6 নম্বর চ্যাপ্টারটি পড়বেন, তাহলে বুঝে যাবেন যে সামারি করতে গেলে আপনার কোন কোন সাব স্কিলসগুলো প্রয়োজন। তাহলে লেটস সি, আমরা এই বই থেকে একটু পড়ে আসি যে কিভাবে আমরা রিলিভেন্ট সেকশনস আইডেন্টিফাই করব। আপনারা নিশ্চয়ই এই বইটিকে সবাই চেনেন এবং বইটি হচ্ছে দ্য অফিসিয়াল কেমব্রিজ গাইড টু। এই বইটিতে সামারি নিয়ে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া রয়েছে কিভাবে আপনি এই সামারির রিলিভেন্ট সেকশনটি আইডেন্টিফাই করবেন। যদি আপনি 172 পেজে যান এই বইয়ের, সে ফর এক্সাম্পল 172 পেজে চলে গেলাম আমরা এখানে একটা সামারি দেখতে পাচ্ছি। ক্যান ইউ সি দ্যাট? ইয়েস, দিস ইজ এ সামারি। টিপসটা দেখুন, রিড দ্য ইনস্ট্রাকশন কেয়ারফুলি, এবং বলা হচ্ছে সামটাইমস আপনাকে বলে দেওয়া হবে কোন প্যারাগ্রাফ পড়তে হবে, এবং আপনি অলসো ইউজ দ্য টাইটেল অফ দ্য সামারি। তার মানে এখানে যে টাইটেলটি রয়েছে ক্যামেরা আর্ট, এই ওয়ার্ডটি কিন্তু আপনাদের খুব ইম্পর্টেন্ট। কাজে সামারি যদি আপনি রিলিভেন্ট সেকশন খুঁজে পেতে চান তাহলে আপনাকে অবশ্যই সামারির টাইটেলটি পড়তে হবে। এবং ওপিনিয়ন অ্যান্ড ভিউস ইন দ্য ফার্স্ট সেন্টেন্স হ্যাভ এ সিমিলার মিনিং হুইচ ওয়ার্ড অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্যারাগ্রাফ 3। তার মানে হচ্ছে সামারির প্রথম লাইনটি আপনাকে পড়তে হবে এবং প্রথম লাইনটি পড়ে আপনি প্রতিটি প্যারাগ্রাফের ফার্স্ট লাইন দেখতে হবে। দেখলেই আপনি বুঝে যাবেন যে কোথায় থেকে সামারিটা শেষ হয়েছে। তাহলে এইভাবে সামারির আপনি রিলিভেন্ট সেকশনটি আইডেন্টিফাই করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি সামারির শেষ অংশটুকু পড়বেন, পড়লে আপনি বুঝে যাবেন যে সামারির শেষ অংশটুকু কোথায় রয়েছে। এবং যদি কখনো দেখেন সামারির শেষের দিকে কোনো স্ট্রং কিওয়ার্ড নেই তাহলে কিন্তু আপনার মাঝখানের কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করে আপনি মোটামুটি একটা জায়গায় চলে যেতে পারবেন যেখানে আপনার সামারির শেষটুকু হয়েছে। কাজেই আপনার প্রথম কাজ হচ্ছে সামারির রিলিভেন্ট সেকশনটি আইডেন্টিফাই করা। দিস ইজ এ স্কিল,
এবার আপনি কি করবেন, যে কোনো একটি কেমব্রিজ বই নিয়ে নেমে পড়ুন। নেমে পড়ে সবগুলো কেমব্রিজ বইয়ের সামারি নেন এবং এর শুরুর অংশ এবং শেষের অংশ দ্রুত আইডেন্টিফাই করা শিখুন। এইভাবে নিজের এই স্কিলটি আপনি ডেভেলপ করুন। যখন আপনার প্রথম স্কিল সেটা হচ্ছে কি রিলিভেন্স সেকশন আইডেন্টিফিকেশন, এটা যখন একদম আপনি স্কিলড হয়ে যাবেন তখন আপনার সেকেন্ড স্কিল ডেভেলপ করুন। সেকেন্ড স্কিলটি হচ্ছে আপনাকে বের করতে হবে কোনটি এসেনশিয়াল ইনফরমেশন আর কোনটি নট এসেনশিয়াল ইনফরমেশন ফর সামারি। অর্থাৎ সামারিতে প্রচুর নট এসেনশিয়াল ইনফরমেশন দেওয়া থাকবে। কীরকম সেটি, যেমন কোশ্চেসের মধ্যে যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো হলো ইম্পর্টেন্ট এবং এসেনশিয়াল ইনফরমেশন, আর প্যাসেজের মধ্যে এর আশেপাশে আরও অনেক ইনফরমেশন থাকবে, সেগুলো হচ্ছে নট এসেনশিয়াল ইনফরমেশন। কাজে আপনার এই স্কিলটি এবার ডেভেলপ করতে হবে কীভাবে আপনি এসেনশিয়াল ইনফরমেশন আর কীভাবে আপনি নট এসেনশিয়াল ইনফরমেশনকে আলাদা করতে পারেন। লেটস গো, আমি আপনাদেরকে দেখাই একটি যে কীভাবে আপনি এই স্কিলটি ডেভেলপ করবেন। চলুন আমরা একটা স্ক্রিনে দেখে আসি। আর ধরেন আমরা এই সামারির শুরু এবং শেষটা আইডেন্টিফাই করে ফেলেছি। এখন আমরা এখান থেকে নন এসেনশিয়াল ইনফরমেশনগুলোকে বাদ দিব। দেখেন এখানে কিন্তু আপনার মূল সামারিটুকু মাত্র 3-4-5টি লাইনে রয়েছে, কিন্তু আপনার পুরো সামারি রয়েছে কিন্তু 1-2-3-4টি প্যারাগ্রাফ জুড়ে। এখন এই 4টি প্যারাগ্রাফের কিন্তু মেইন আইডিয়া আপনাকে বের করতে হবে। কাজেই আমরা যেটা করব তা হচ্ছে কি, আমরা কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করব। যেমন আমরা এখানে 58 স্টোরিজ নিয়ে নিলাম, আমরা এখান থেকে কিওয়ার্ড পাচ্ছি 58 স্টোরিজ। সো আমরা ধরে নিতে পারি এই লাইনের শুরুটা যেহেতু এখান থেকে হয়েছে, কাজেই এই লাইনে আমরা হচ্ছে অ্যান্সার নম্বর 32 নম্বর কোশ্চেনটা পাবো। কাজে এটি হচ্ছে আমার রিলিভেন্ট সেকশন। দেন হি অলসো ওয়ান্টেড টু নো, সে আরও জানতে চেয়েছিল। আচ্ছা, এখানে আমাদের কিওয়ার্ড হচ্ছে অ্যাসপেক্ট, কিওয়ার্ড হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান, এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড। তাহলে অ্যাসপেক্ট এবং মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান যদি আপনি জানেন, দেখেন এই যে পরের লাইনে রয়েছে ইম্পর্টেন্স। সো আমাদের এই লাইনে রয়েছে কোশ্চেন নম্বর 33 অ্যান্সার, যেটিকে আমরা আসলে রিলিভেন্ট সেকশন বলবো, রিলেভেন্ট এসেনশিয়াল ইনফরমেশন। তারপরে রয়েছে দেখেন কন্ট্রারি টু আদার বিলিভ এবং হি ফাউন্ড দ্যাট। ওকে, দেখেন এই যে হাউএভার এবং হি ফাউন্ড দ্যাট, এটি হলো আরেকটা এসেনশিয়াল ইনফরমেশন যেটি আমরা পরের প্যারা শুরুতে গিয়ে পাচ্ছি। দেন আমরা যদি আরেকটু যাই, সেটি হচ্ছে কি পরের কি পোস্টের কিওয়ার্ড নিতে গেলে সেটি হচ্ছে হি ওয়াজ অলসো সারপ্রাইজড, সে সারপ্রাইজড হয়েছিল এবং প্রোভাইড সাম সর্ট অফ সামথিং। তাহলে আমাদের দেখতে হবে কোথায় সারপ্রাইজ নিয়ে আলোচনা রয়েছে এবং সেইখানে আমরা আসলে আরেকটা কিওয়ার্ড পাবো। দেখেন সে কিসে সারপ্রাইজড হয়েছিল, লেটস সি। যদি আপনি সারপ্রাইজ খোঁজেন তাহলে দেখতে পাবেন একটা সারপ্রাইজ রয়েছে ঠিক এই জায়গাতে। তাহলে এইখানে আপনার কোশ্চেন নম্বর রয়েছে কিওয়ার্ড হচ্ছিল 35-এর এবং 36 যদি যান, দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্টোরি সার্ভাইভাল, এই এটা হচ্ছে আপনার কিওয়ার্ড। এই সার্ভাইভাল কিওয়ার্ডটি কোথায় রয়েছে চলুন আমরা দেখে আসি একটু। ইয়েস, ওকে, সার্ভাইভের কিওয়ার্ডটি দেখতে পাবেন আপনি পরের প্যারায় রয়েছে সার্ভাইভের কিওয়ার্ড। কাজে পরের প্যারা দিস লাইন হচ্ছে আপনার আরেকটি রিলিভেন্ট সেকশনস। সো এগুলো হলো সামারির রিলিভেন্ট সেকশন দ্যাট অ্যাকচুয়ালি আপনাকে পড়তেই হবে। এখন আপনার প্রথম কাজ হচ্ছে কি, এই যে রিলিভেন্ট সেকশনগুলো আপনি আইডেন্টিফাই করে ফেললেন, এখন এই রিলিভেন্ট সেকশনগুলো আপনাকে পড়ে ফেলতে হবে এবং এটা একটি স্কিল। আপনার কাজ হচ্ছে এখন পুরো সামারিটা নেওয়া, সামারি নিয়ে রিলিভেন্ট সেকশন এবং ইরিলিভেন্ট সেকশনগুলোকে আলাদা করে ফেলা, এবং এটা যদি আপনি করতে পারেন, এই স্কিলটি যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, ইউ ক্যান সেভ ইউর টাইম। দ্যাটস দ্য IELTS এক্সাম। এখন আপনি যখন স্কিলগুলো ডেভেলপ করলেন তখন আপনার পরবর্তী কাজ হচ্ছে মেইন আইডিয়াটা বোঝা। এটা আমাদের স্টুডেন্টরা অনেকেই বোঝেন না, তো আপনারা যারা বোঝেন না তাদের কাজটা কি, চলুন আপনাদের সঙ্গে ChatGPT দিয়ে কিভাবে আপনি ঘরে বসে এই মেইন আইডিয়াটা বোঝার প্র্যাকটিসটা করতে পারেন। আমাদের যেটা কাজ সেটা হচ্ছে কি, আপনি এগুলো পড়বেন, পড়ে এগুলোকে আপনি একটা নিজের মতো করে একটা সামারি তৈরি করবেন। তারপর আপনি ChatGPT এগুলো কপি করে নিয়ে গিয়ে পেস্ট করবেন, করার পর লিখবেন যে হোয়াট ইজ দ্য সামারি। আচ্ছা, এই যে সামারি একটা ChatGPT আপনাকে করে দিবে। এখন এটাকে আবার একটু বাংলা করুন, আপনি বাংলা করার পর বাংলাটি আপনি একবার পড়ুন। এখন যদি দেখেন আপনি যেটা মনে করেছিলেন সেই বাংলাটি এবং এই বাংলাটি মোটামুটি একরকম আছে, তাহলে বুঝবেন আপনার এই মেইন আইডিয়া বোঝার যে অ্যাবিলিটি সেটা আপনার ডেভেলপ করেছে। যখন এটি আপনার ডেভেলপ করবে তখন আপনি আসলে সামারি সলভ করার জন্য প্রিপেয়ার্ড হয়ে গেছেন। এটাকে বলা হয় স্কিল ডেভেলপমেন্ট, যে কথাগুলো অনলাইনে কোথাও নেই, যে কথাগুলো শুধুমাত্র টিপস টেকনিক দিয়ে সলভ করা রয়েছে। ওকে, লেটস সি। চলুন দেখে আসি তাহলে আমাদের সামারির আসলে স্টেপগুলো কী ছিল, কোন স্টেপ ফলো করলে আমরা সামারিতে ভালো করতে পারবো। এতক্ষণ স্কিল ডেভেলপমেন্ট ডিসকাস করলাম, এবার আসুন সামারি কীভাবে আমরা সলভ করতে পারি। যখন আপনি একটা সামারি দেখবেন তখন আপনার প্রথম কাজ হচ্ছে স্টেপ 1, সামারিটার সাথে একটা ফ্যামিলিয়ারাইজ হওয়া এবং এর রিলিভেন্স সেকশন আইডেন্টিফাই করা। রিলিভেন্স সেকশন আইডেন্টিফাই করতে গেলে আমাদের প্রতিটা
কিওয়ার্ড দিতে হবে শুরুতে এবং শেষে পড়ে নির্দিষ্ট জায়গায় আইডেন্টিফাই করতে হবে। এই হচ্ছে স্টেপ 1 এবং স্টেপ 2। স্টেপ 3, এবার আপনি রিলেভেন্স সেকশন এবং ইরিলেভেন্স সেকশনগুলোকে আলাদা করে ফেলুন। মনে রাখবেন আপনার শুধু দরকার রিলেভেন্স সেকশনগুলো। স্টেপ 4, আপনি রিলেভেন্স সেকশনগুলো টেক্সটে পড়ে ফেলুন যাতে করে আপনি একটা ভালো আইডিয়া পান হোয়াট ইজ দ্য মেইন টপিক। তারপর স্টেপ 5 হচ্ছে এবার আপনি কোর্সেসগুলো পড়েন এবং দেখেন রিলেভেন্স সেকশনের সাথে মিলান যে সামারিতে কোনটি মিসিং হয়েছে এবং সেই ওয়ার্ডটি হবে আপনার অ্যান্সার। চলুন দেখে আসি প্র্যাকটিক্যাল এক্সাম্পল কিভাবে আমরা সামারি সলভ করব। প্রথম কাজটি হচ্ছে সামারির লোকেশন আইডেন্টিফাই করা, যেটি আমরা ইতিমধ্যে আমাদের স্কিলটি ডেভেলপ করেছি যে সামারি আমাদের শুরু হয়েছে এখান থেকে, সামারি শেষ হয়েছে এখানে। তারপরে নেক্সট জবটি হচ্ছে স্টেপ 2, আমরা আসলে এই সামারির মেইন আইডিয়াগুলো বের করব, অর্থাৎ নন এসেনশিয়াল ইনফরমেশনগুলোকে আলাদা করে ফেলবো, যথারীতি আমরা করে ফেলেছি। এবার চলুন আমরা একটু এসেনশিয়াল ইনফরমেশনগুলো কি আছে সেগুলো পড়ে আসি। চেকিং ফর ভ্যারিয়েন্স অফ দিস টু টেলস, সিমিলার স্টোরিজ ফ্রম আফ্রিকা, অনেক দেশ থেকে সে সিমিলার স্টোরিজ নিয়ে এসেছে এবং ভ্যারিয়েন্সগুলো চেক করেছে এবং সবশেষে সে 58টা গল্প এনেছে ওরাল ট্র্যাডিশন থেকে। যখন সে রিলেশনশিপটা দেখেছে যে এদের মধ্যে একটা রিলেশনশিপ রয়েছে এবং রিলেটেড, সে ব্যবহার করেছিল সেম অ্যাপ্রোচ এই এক্সপ্লোর করার জন্য কিভাবে গল্পগুলো ডেভেলপ হয়েছে এবং কিভাবে গল্পগুলো পরিবর্তন হয়েছে। ঠিক একইভাবে আপনি সামারি এই লাইনগুলো পড়ে একটা মেইন আইডিয়া নিয়ে নেবেন। দেন আমরা কোশ্চেনে যাই, চলেন। তেহরানি ইউজ টেকনিক ফ্রম ইভলিউশনারি বায়োলজি টু ফাইন্ড আউট ইফ সামথিং এক্সিস্টেড অ্যামং 58 স্টোরিজ ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাহলে গল্পগুলোর মধ্যে কি এক্সিস্টেড রয়েছে, তাহলে আপনি যদি এখানে একটু পড়েন যে গল্পগুলো 58টা গল্প সে ওরাল ট্র্যাডিশন থেকে শেষ করেছে এবং সে দেখেছে দে আর ইনডিড রিলেটেড, মানে তারা হচ্ছে রিলেটেড। তাহলে ইফ সামথিং এক্সিস্টেড, কি রিলেটেড, মানে গল্পগুলো রিলেশনশিপ রয়েছে। তাহলে এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে ক্লু বের করা যে কোনটি অ্যান্সার হতে পারে। দেখেন অ্যান্সারটা হতে পারে কি লিঙ্কস, অর্থাৎ রিলেশন। আবার পরে কোশ্চেনটি দেখেন, হি অলসো ওয়ান্টেড টু নো কোন অ্যাসপেক্টটা গল্পের হ্যাড ফিউয়েস্ট সামথিং, কোন গল্পের কোন অংশটা কি হয়, ফিউয়েস্ট কোনো কিছু একটা হয়। এখানে আপনি কি পড়লেন, সে একই মেথড সে ফলো করেছে এটা দেখার জন্য কিভাবে এটা ডেভেলপ হয়েছে, কিভাবে এটা অল্টার্ড হয়েছে। পরের লাইনটা বলে আরও ক্লিয়ার, হি টেস্টেড দ্য সাম অ্যাজাম্পশন অ্যাবাউট হুইচ অ্যাসপেক্ট অফ দ্য স্টোরি অল্টার লিস্ট অ্যাটস ইট ইনভলভস, মানে লিস্ট মানে কি সবচেয়ে কম পরিবর্তন হয়েছে। তাহলে হ্যাড ফিউয়েস্ট কি, দেখেন ফিউয়েস্ট চেঞ্জ, তো চেঞ্জের এখানে শ্রেণী হচ্ছে কি ভ্যারিয়েশনস। তাহলে আপনার অ্যান্সারটি হবে কি ভ্যারিয়েশন। ঠিক এইভাবে আমরা সামারি প্রতিটা কোশ্চেন সলভ করবো এবং এইভাবে মেইন আইডিয়া নিয়ে সলভ করলে দেখা যাবে আপনার 35-36 নম্বরে সলভ করতেই হচ্ছে না। আপনার যে আইডিয়াটা গ্রো আপ হয়েছে সেই আইডিয়া থেকেই এডুকেটিভ গেস করে আপনি অ্যান্সার করে ফেলতে পারছেন। দ্যাটস অ্যাকচুয়ালি আপনার টার্গেট পয়েন্ট। সো এইভাবে আমরা সামারি উইথ ক্লু সলভ করব, যেটি আইএলটিএস এর ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন্স। সঙ্গে থাকুন, এরকম ডিফিকাল্ট কোশ্চেন্স নিয়ে আমরা আবারও আসবো আপনাদের সঙ্গে এনটিভির পর্দায়। থ্যাংক ইউ ভেরি মাচ।